আজকে হচ্ছে আমাদের 3.2 এর এমসিকিউ সলিউশনের 3 নম্বর পর্ব অর্থাৎ 3 নম্বর ক্লাসে আমরা আজকে 51 নম্বর এমসিকিউ থেকে সলিউশন করা শুরু করব। তো চলে যাই এমসিকিউ সলিউশনে। 51 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে এন গ্রেডের কাজ কি। এন গ্রেডের কাজ হচ্ছে গুণ করা। এন গ্রেডের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? আমরা জানি এন গ্রেডের ক্ষেত্রে কেবলমাত্র যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে বাতি জ্বলবে। তার মানে উত্তর হচ্ছে ঘ নাম্বার। 53 নম্বর এমসিকিউ দিয়ে খেয়াল করো। 53 নম্বর এমসিকিউটা একটু মিসিং মনে হচ্ছে আমার। দেন চলে যাচ্ছি আমি 54 নম্বর এমসিকিউতে। এক্স ইকুয়াল এবিসি এক্স ইকুয়াল এবিসি সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? এক্স ইকুয়াল এবিসি সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? রেসপন্স করো সবাই। সবাই শুনতে পাচ্ছ কি? পাচ্ছি ভাইয়া। ওকে। এক্স ইকুয়াল এবিসি সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? অবশ্যই এটি অ্যান্ড গেটকে নির্দেশ করে। কারণ আমরা জানি অ্যান্ড গেটের সমীকরণের সম্পর্ক হচ্ছে গুণ। যেহেতু এখানে দেখতে পাচ্ছি এ বি সি পরস্পর সবাই গুণ অবস্থায় রয়েছে, অতএব এটার সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? অবশ্যই অর গেটের আউটপুটের বিপরীত, কারণ অর গেটকে উল্টিয়ে দিলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি নর গেট। দেন চলে যাচ্ছে পরবর্তী এমসিকিউতে। 56 নাম্বার, নিচের কোনটি অ্যান্ড গেট? এক কথায় এখানে অনেকগুলো সার্কিট দেওয়া আছে, এই সার্কিটগুলোর মধ্যে নিচের কোনটি হচ্ছে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট? দেখতে পাচ্ছ ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। তো আমি সবাইকে একটু সুইচিং সার্কিটগুলো দেখা দিয়ে আসি খুব দ্রুততার সহিত, কারণ এটাই হচ্ছে অনেকের কোশ্চিন। প্লাস, মাইনাস। অর গেটের সুইচিং সার্কিটটা হচ্ছে এরকম করে, ধরে নাও দুইটা সুইচের জন্য আমরা তৈরি করতেছি। দেখতে পাচ্ছ একই লাইনে আমি দুইটা সুইচ তৈরি করছি, এই হলো মনে করো ধরো বাল্ব। এটা হলো অর গেটের সুইচিং সার্কিট। অর গেটে আর এন গেটের সুইচিং সার্কিটটা হচ্ছে একই লাইনে দুইটা সুইচ। মনে করো এটা এ সুইচ, এটা হলো বি সুইচ, এটা হলো সেই বাল্ব। হ্যাঁ, এটা হলো আমাদের অ্যাড গেটের সুইচ। আর যদি আমি নট গেটের সুইচিং সার্কিটটা অঙ্কন করি সেটা হলো দেখতেছিল এরকম। অর্থাৎ মাঝখানে, নট মানে মাঝখানে সুইচটা তৈরি হবে। এটা হলো নট গেটের সুইচিং সার্কিট। যদি আমি নর গেটের সুইচিং সার্কিটটা অঙ্কন করি তাহলে দেখতে কেমন হবে? প্লাস, এখানে মাইনাস। মাস্ট বি অর গেটের সঙ্গে সম্পর্ক হচ্ছে নর। তাহলে এখানে আমরা কি করছি, অর গেটের সুইচটা উপর লাইনে তৈরি করছি, জাস্ট এই সুইচটা যদি আমি ভিতরে তৈরি করি তাহলে সেটা নর গেটের সুইচিং সার্কিট হয়ে যাবে। এটা হলো নর গেটের সুইচিং সার্কিট। দেন আমরা হচ্ছে নর গেটের সুইচিং সার্কিট। দেন আমি দেখাচ্ছি হচ্ছে ন্যান গেটের সুইচিং সার্কিট। ন্যান গেটের সুইচিং সার্কিটটা দেখতেছিল এরকম। প্লাস, মাইনাস। এক কথায় এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এটা উপরে দিলে হচ্ছে অ্যান্ড গেট আর মাঝখানে দিলে হচ্ছে ন্যান গেট। এটা হলো আমাদের ন্যান গেটের সুইচিং সার্কিট। সবাই এক পলকে, চোখের পলকে সুইচিং সার্কিটগুলো দেখে নাও, কারণ এখান থেকে অনেকগুলো এমসিকিউ পাওয়া একটু পরে। সবাই 30 সেকেন্ড একটু চোখ বুলাই নাও যে কোনটা কোন গেটের সুইচিং সার্কিট। এটা হলো ন্যান গেটের সুইচিং সার্কিট, এন এ এন ডি, ন্যান গেট। তো সবাইকে আমি পুনরায় একটু দেখা দিচ্ছি। এটি হলো অর গেটের এটি হলো অর গেটের সুইচিং সার্কিট। এটি হলো হচ্ছে অর গেটের সুইচিং সার্কিট। তো অর গেটের সুইচিং সার্কিটটা দেখতে পাচ্ছ সবার উপরে আছে, এবং একই লাইনে দুইটা সুইচ করা আছে দেখতে পাচ্ছ। এই পাশে একটা, নিচে একটা, উপরে একটা নিচে একটা। উপরে একটা সুইচ, নিচে একটা সুইচ, দুইটি ইনপুটের জন্য দেখাচ্ছি। যদি তিনটি ইনপুটের জন্য সুইচটা বলতো, যার সেখানে আরেকটা সুইচ আমরা কি করতাম, যুক্ত করে দিতাম, হয়ে যেত তিনটি ইনপুটের জন্য সুইচ। ঠিক আছে। দেন চলে আসে হচ্ছে পরবর্তী এখানে। এটা হলো এন গেটের সুইচ, একই লাইনে দুইটি সুইচ তৈরি করা আছে।
একই লাইনে দুইটি সুইচ তৈরি করা আছে, অতএব এটি হচ্ছে অ্যান্ড গেটের সুইচ। দেখতে পাচ্ছ নট গেটের সুইচ, নট গেটের সুইচটা অবশ্যই নট মানে ভিতরে সম্পর্ক থাকতে হবে। নট গেটের যখন সুইচটা তৈরি করবো অবশ্যই মাঝখানে একটা সুইচ তৈরি হবে, কারণ আমরা জানি নট গেটের একটি মাত্র ইনপুট, এই জন্য একটি সুইচ আমি অঙ্কন করেছি। অন্যদিকে নর গেট এক কথা অর গেটের যে সুইচটা সুইচিং সার্কিটটা অঙ্কন করেছি, এই সুইচটা যদি আমি মাঝখানে দিই তাহলে নর গেটের সুইচিং সার্কিট তৈরি হয়ে যাবে। দেন চলে যাচ্ছে হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সুইচিং সার্কিটটা দেখতে হচ্ছে কার মতো, অ্যান্ড গেটের মতো, বাট অ্যান্ড গেটের ক্ষেত্রে সুইচটা হয়েছে উপরে, বাট এই সুইচটা হবে এখন কোথায়, মাঝখানে। যদি মাঝখানে দিই তাহলে সেটা হচ্ছে ন্যান্ড গেট। মনে রাখবা নট গেট যেখানে সম্পর্ক সেই সুইচটা হবে মাঝখানে। দেখো নট গেট সম্পর্ক এন আছে যেখানে, অর্থাৎ নট আছে যেখানে, সুইচ মাঝখানে হবে সেখানে। দেখেন নট গেট আছে মাঝখানে সুইচ, এন আছে, নট আছে মাঝখানে সুইচ, নট আছে মাঝখানে সুইচ। আশা করি ক্লিয়ার। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমি। উপরে সার্কিট, এই যে একটা সার্কিট দেখতে পাচ্ছি 17 নম্বর প্রশ্নে, উপরে যে সুইচিং সার্কিট, উপরে সার্কিটের নিচে কোন গেটের সমতুল্য, কোন গেটের সমতুল্য। মাইক্রোফোন থেকে মিউট করো দয়া করে। 17 নম্বর কোশ্চেনে বলতেছে যে উপরের সার্কিট নিচের কোন গেটের সমতুল্য। অবশ্যই এটা হচ্ছে এন গেটের সমতুল্য হবে। দেখি এন গেটের সমতুল্য হয় কিনা, কারণ আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ বির পরে নট, এ বির পরে হচ্ছে নট, তাহলে এখানে আমরা পাবো কি, এ বির পর দুইবার নট, এ বির পর একবার নট, দুইবার নট, নট নট চলে গেলে থাকতেছে কি এ বি, তাহলে থাকতেছে কি শুধুমাত্র এ বি। তখন এ বি কাকে নির্দেশ করে, এন্ড গেটকে নির্দেশ করে, উত্তর হচ্ছে এন্ড গেট। দেন চলে যাচ্ছি আমরা হচ্ছে 58 নম্বর এমসিকিউতে। ন্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে, ন্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে কোন প্রবেশ করলে কোন গেট পাওয়া যাবে। অবশ্যই হচ্ছে অ্যান্ড গেট পাওয়া যাবে। ন্যান্ড গেটের আউটপুট যদি নট গেটে প্রবেশ করে অবশ্যই কোন গেট পাওয়া যাবে, অ্যান্ড গেট। তো আমি একটু এমসিকিউটা ভালো করে বুঝে আসি। দেখতে পাচ্ছ প্রশ্নে বলছে যে ন্যান্ড গেটের আউটপুট নট গেটে যদি প্রবেশ করে, তার মানে আমি একটি ন্যান্ড গেট তৈরি করে নিলাম, ন্যান্ড গেট তৈরি করে নিলাম। তো এখানে ন্যান্ড গেটের আউটপুটটা কি আমরা জানি এ বির পর কি নট, তাহলে এই ন্যান্ড গেটের আউটপুটটা যদি আমি নট গেটে প্রবেশ করি তাহলে পাচ্ছি আমি এ বির পর নট নট, তাহলে নট নট চলে গেলে থাকতেছে কি এ বি। তার মানে কোন গেটকে নির্দেশ করে, অ্যান্ড গেটকে নির্দেশ করে। আই হোপ ক্লিয়ার। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। তো আমরা কিছুক্ষণ আগে যে লজিক সার্কিটগুলো শিখে আসলাম, সেই লজিক সার্কিটগুলো আমি বারবার বলছি যে অনেকগুলো প্রশ্ন থাকবে এখানে, তাই এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। 59 নম্বর প্রশ্নের উত্তর আমাকে একজন দিবা, দেখি কে এক ক্লাসে আপনাদের মধ্যে অ্যাক্টিভ আছে। উত্তর হচ্ছে, এখান থেকে উত্তর করবে হচ্ছে আনারকলি। উত্তর করবে বলেন, আনারকলি বলেন যে 59 নম্বর প্রশ্নে যে এটি কোন গেটের লজিক সার্কিটকে নির্দেশ করছে। শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আপনারা রেসপন্স করেন কাইন্ডলি। না, যাচ্ছে এন্ড না গেট। স্যার। কোন গেট, রিপিট করেন পুনরায় আনারকলি। আচ্ছা ও মনে হয় লাইনে নাই, লাইনে যুক্ত হয়ে ক্লাস থেকে চলে গেছে সম্ভবত। এবার চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে শেম্পি। শেম্পি বলেন এটার উত্তর কি হবে বলেন। এন্ড গেট। এন্ড। উত্তর হচ্ছে অ্যান্ড গেট। আমরা জানি অ্যান্ড গেটের সুইচগুলো একই লাইনে তৈরি হবে, তা দেখতে পাচ্ছি একই লাইনে তৈরি হয়েছে, অতএব এটা হচ্ছে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। চলে যাচ্ছে 60 নম্বর প্রশ্নে। অ্যান্ড গেটের আউটপুট এক পেতে হলে, এক যদি পেতে চাই মানে এক কথায় আমরা যদি ওয়ান পেতে চাই, অ্যান্ড গেটের আউটপুটে যদি আমরা ওয়ান পেতে চাই তাহলে কি হতে হবে, সবগুলো ইনপুট ওয়ান হতে হবে, তাই না? সবগুলো ইনপুট ওয়ান হতে হবে। আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা নিয়মটা হচ্ছে সবগুলো ইনপুট যদি কেবলমাত্র অন হয় তাহলে আমরা কি পাবো, আউটপুট ওয়ান পাবো। তো এই যে সুইচিং সার্কিটটা দেখতে পাচ্ছ, কেবলমাত্র আমি যদি দুইটা সুইচে অন করি, দুইটা সুইচে অন মানে কি জানি আমরা অন, কেবলমাত্র ওয়ান, দুইটা সুইচে যদি আমি অন করি তাহলে আমার বাতিটা জ্বলবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলছিলাম যদি একটা সুইচ অন করি, যে কোনো একটা সুইচ অন করি বাতি জ্বলবে না অ্যান্ড গেটের ক্ষেত্রে, কেবলমাত্র বাতি জ্বলবে হচ্ছে ন্যান্ড গেটের, সরি অ্যান্ড গেটের সময়। হ্যাঁ, সবগুলো সুইচ যদি কি করা হয়, অন করা হয় তাহলে বাতি জ্বলবে। আশা করি উত্তর হচ্ছে গ নাম্বার
সবগুলো ইনপুট 1 হতে হবে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সত্য সারণী দেখো এবং 54 নম্বর, আচ্ছা এখানে একটা মিসিং আছে, এটা দেখার খেয়াল করার দরকার নেই। সত্য সারণী দেখো এবং সত্য সারণী থেকে বলো যে এটি কোন গ্রেডের সত্যক সারণী। সুতরাং কোন গ্রেডের আউটপুট দেওয়া আছে, সত্য সারণীতে কোন গ্রেডের আউটপুট দেওয়া আছে। বিথি রানী প্রশ্নের উত্তর দিবে, বলেন কি হবে উত্তর। এটা এন্ড গেট হবে। ভাই আপনার তো স্ক্রিন হবে না। যে গ নাম্বারটা হবে, গ নাম্বার হবে, গ নাম্বার। ওকে, দেখি গ নাম্বার উত্তর কিনা। আমরা জানি এন্ড গেট মানে হচ্ছে গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক হলে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে হচ্ছে 0, 1 0 কে গুণ করলে হচ্ছে 0, 1 1 কে গুণ করলে হচ্ছে 1। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে আমরা জানি এখানে এন্ড গেট। সঠিক উত্তর হচ্ছে এন্ড গেট। কনগ্রেচুলেশন বিথিকে, 61 নাম্বার ডান। 61 নাম্বার উত্তর হচ্ছে গ নাম্বার। দেন চলে যাচ্ছে হচ্ছে 62 নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা 62 নাম্বার প্রশ্নে বলছে নিচের কোনটি মৌলিক গেট। অবশ্যই নিচের কোনটি মৌলিক গেট। আমরা জানি মৌলিক গেট তিনটি, অর গেট, এন্ড গেট, আরেকটা হচ্ছে নট গেট। তার মানে উত্তর হচ্ছে নট গেট। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে। কোন লজিক গেটের ইনপুট লাইন ও আউটপুট লাইন সমান থাকে। এই প্রশ্নের উত্তর দিবে আশিফ, বলেন 63 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনশট দিতেছি কি বলতেছি আপনি তো শুনতে পাচ্ছেন না। আশিফকে আমি প্রশ্ন করেছিলাম 62 নাম্বার, সরি 63, কত নাম্বার প্রশ্ন করেছিলাম। আচ্ছা 63 নাম্বার প্রশ্নের উত্তর বলেন, 63 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলেন। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে। নট গেট। মানে ইনপুট এবং আউটপুট দুইটাই সমান। ইয়েস। নট গেট নট। আমার কই যাবে। আচ্ছা যদি আমি কাউকে প্রশ্ন করি দয়া করে কাইন্ডলি কেউ বলবেন না, শুধুমাত্র ওই উত্তর করবে। মাইক্রোফোনগুলো মিট করেন। আসিফ কই দিলেন তোমরা? হুম, ইয়েস, উত্তর হচ্ছে নট গেট। মাইক্রোফোন মিট করেন এভরিবডি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 64 নম্বর প্রশ্নে। নিচের সত্য সারণী কোন গেটকে নির্দেশ করে। নিচের সত্য সারণী কোন গেটকে নির্দেশ করে, এটা একবারে সিম্পল কোশ্চেন। নট গেট, 0 আছে 1 1 আছে 0, উত্তর হচ্ছে গ নাম্বার। দেন চলে যাচ্ছে 65 নম্বর প্রশ্নে। 65 নম্বর হচ্ছে কোন গেটের একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। অবশ্যই উত্তর হচ্ছে নট গেট। ইনভার্টার হিসেবে কাজ করে কোনটি। ইনভার্টার হিসেবে কাজ করে কোনটি। এখন বলেন তো কোন গেট হতে পারে। 66 নম্বর প্রশ্নে বলেন। আচ্ছা এটা কি উত্তর দিবে হচ্ছে নূপুর। কাক কইলেন কে ভাই? আচ্ছা নূপুর কি লাইনে আছে আজকে। নট গেট, নট গেট, নট গেট। তুমি কও। ইয়েস, উত্তর হচ্ছে নট গেট। মাইক্রোফোন সাইলেন্ট করেন প্লিজ। গ্যাদারিং হচ্ছে, আমি যাকে প্রশ্ন করবো শুধুমাত্র তিনি মাইক্রোফোন খুলবেন, বাকিগুলো খালি জাস্ট শুনবেন। তিনি জাস্ট খুলে এনে প্রশ্নটা উত্তর দিবা, উত্তর দিয়ে আবার পুনরায় মাইক্রোফোন মিট করবা। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুটের সংখ্যা সমান। অবশ্যই নট গেট। নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত। কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত, অর্থাৎ আউটপুট যা দিব ইনপুট তার কি বিপরীত, অর্থাৎ অবশ্যই নট গেট। কারণ আমরা যদি 0 ইনপুট করি তাহলে আমাদের আউটপুট দিবে কি 1, তার মানে অবশ্যই বিপরীত কিনা, অবশ্যই বিপরীত। এবার চলো উপরোক্ত যুক্তিবোধন কোন গেটকে নির্দেশ করে। উপরের যুক্তিবর্তনী কোন গেটকে নির্দেশ করে। অবশ্যই নট গেট। কেননা কারণ আমরা বলছিলাম যে নট গেটের একটি মাত্র কি থাকে, ইনপুট থাকে, এই জন্য একটি মাত্র সুইচ দেখতে পাচ্ছ, একটি মাত্র সুইচ, সেটা হলো এ সুইচ। এ সুইচ আমি বলছিলাম ভিতরে যদি অবস্থান করে তাহলে সেটা হচ্ছে কোন গেট, নট গেট। তার অবশ্যই চিত্র দেখতে পারতেছি এটা হচ্ছে নট গেট। এবার আসি, নর গেটের আউটপুট শূন্য হবে। নর গেটের আউটপুট কি হবে, শূন্য হবে। যে কোনো একটি আউটপুট কি হয়, শূন্য হয়। সবগুলো ইনপুট যদি শূন্য হয়, যে কোনো একটি ইনপুট শূন্য হয়। 70 নম্বর অ্যান্সার কি হবে দয়া করে বলেন একটু, আমি ততক্ষণে এটা স্ক্রিনশট নিয়ে অন্য কোথাও দেখাই। 2 আর 3 হবে। ওকে, দেখতেছি মারুপ উত্তর করলো 2 আর 3। সঠিক উত্তর কি দেখি আমরা এখন। নর গেটের আউটপুট শূন্য হবে। নর গেটের আউটপুট শূন্য হবে, দেখি আমরা একটু মিলাই সুন্দর মতো তাদের সত্য সারণী অঙ্কন করে। সত্য সারণীটা যদি আমি অঙ্কন করি, তো যেহেতু আমি দুইটা ইনপুট ধরে নিচ্ছি আপাতত, একটা, দুইটা, তিনটা, চারটা, আর একটা অতিরিক্ত নিলাম। এখানে আমি দিলাম এ, এখানে দিলাম হচ্ছে আমি বি। একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। নিচেরটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এইখানে যদি আমি
করি এক্স ইকুয়াল এ বির পরে নট। আমরা জানি যে ন্যান গেট অ্যান্ড গেটের মান উল্টায় দিলে ন্যান গেট পাওয়া যাবে, তার মানে 0 0, হ্যাঁ, গুণ করলে হবে 0, উল্টায় দিলে হচ্ছে 1, 1 0 গুণ করলে হচ্ছে আমরা জানি 0 হবে, উল্টায় দিলে হচ্ছে কত 1, 1 0 গুণ করলে হচ্ছে কি হবে 0, উল্টায় দিলে হচ্ছে 1, 1 1 গুণ করলে 1, উল্টায় দিলে হচ্ছে 0। এখানে প্রশ্ন বলছে, এখানে যোগ করতে হবে। প্রশ্নটা টার্গেট বলেন কি বলছে বলেন, নর গেট এখানে এখানে গুণ কেন করবেন? নর গেট ও সিট, নরগেট বলছে। ইয়েস নর গেট যেহেতু বলছে তাহলে আমাকে অর গেট চিন্তা করতে হবে, অর গেটের মান উল্টাইতে হবে, তাই না? আমার ধন্যবাদ ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। আমি একটু মিশাই দিলাম এটা, ইটস ওকে, নো প্রবলেম। মানগুলো আমি মিশাই দিচ্ছি। তো এবার আসেন, যেহেতু নর গেট বলছে সেক্ষেত্রে আমাকে অর গেট চিন্তা করতে হবে প্রথমে। 0 0 যোগ করলে হচ্ছে 0 হবে, উল্টা দিলে হচ্ছে 1, 1 হবে, রাইট কিনা? দেন 1 নিলাম আমি, 0 আর কি বুঝেন নাই? স্ক্রিন তো দেখা যাচ্ছে না। এ প্লাস বি নট। এবার পরেরটা আসি, 0 1, একটু ধৈর্য ধরেন। 0 আর 1 গুণ করলে হচ্ছে কত হবে জানেন? 0 আর 1 গুণ করলে হবে 0 আর 1, কজন গে? সাইলেন্ট, কি ব্যাপার বলেন তো? 0 আর হবে ও গুণ কেন বলতেছি, যোগ হবে, সরি। 0 0 যোগ করলে হচ্ছে 0 হবে, উল্টা দিলে কত 1, 0 1 যোগ করলে হবে 1, উল্টা দিলে হবে 0, 1 0 যোগ করলে হবে 1, উল্টা দিলে হবে কি 0, 1 1 যোগ করলে হবে 1 1 যোগ করলে হবে কত 1, উল্টা দিলে হবে 0। তো এখানে বলছে যে নর গেটের আউটপুট শূন্য হবে। শূন্য হবে কখন হবে? যে কোনো একটি আউটপুট যদি শূন্য হয়, যে কোনো একটি আউটপুট যদি কি হয় শূন্য হয়, ইয়েস এটা গ্রহণযোগ্য। কারণ আমাদের যে কোনো একটা শূন্য আসলে, আউটপুট শূন্য আসলে আমাদের কি আসতেছে উত্তর শূন্য আসতেছে। দেখো যে কোনো একটি শূন্য আউটপুট শূন্য, হ্যাঁ, তার মানে এটা হবে সবগুলো ইনপুট যদি শূন্য হয়, ইয়েস সবগুলো ইনপুট যদি শূন্য হয়, না এটা হবে না, সবগুলো ইনপুট শূন্য হলে তো 1 হচ্ছে, তার মানে এটা হবে না, 3 নাম্বার হবে যে কোনো একটি ইনপুট, হ্যাঁ, যে কোনো একটি ইনপুট শূন্য হতে হবে, ঠিক আছে, যে কোনো একটি এখানে শূন্য, এরকম কিছু থাকা উচিত ছিল, ঠিক আছে। তো এখানে উত্তর হচ্ছে 1 আর 3, খ নাম্বার উত্তর, ইয়েস অর নো? আচ্ছা আমার স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে? স্যার এবি কি ইনপুট না? হ্যাঁ, এবি কি ইনপুট না? হ্যাঁ এবি ইনপুট। তাহলে উপরে যে কোনো একটা আউটপুট শূন্য হবে। নর গেটের আউটপুট শূন্য হবে কখন? নর গেটের আউটপুট শূন্য হবে, নর গেটের আউটপুট কখন শূন্য যখন হবে? যে কোনো একটি শুধুমাত্র এর তিনটার ক্ষেত্রে শূন্য হচ্ছে, তাই না? বাকিলার ক্ষেত্রে তো হচ্ছে না। তার মানে শূন্য আর 1 গুণ করলে কি হচ্ছে শূন্য হচ্ছে, বুঝেন না? শূন্যকে 1 দ্বারা, সরি, যেহেতু আমরা যোগ করতেছি, শূন্য আর 1 যোগ করলে কত হবে 1, উল্টা দিলে কি হবে শূন্য হবে না? অর গেটের বেলা 1 উল্টা দিলে কি শূন্য, 1 0 যোগ করলে হবে 1, উল্টা দিলে কি শূন্য, 1 1 যোগ করলে 1, উল্টা দিলে কত শূন্য। তার মানে যে কোনো একটি আউটপুট যদি, যে কোনো একটা আউটপুট না, এখানে ইনপুট হওয়া উচিত ছিল, হ্যাঁ ওইটাই বললো স্যার। আউটপুট না, এখানে ইনপুট হওয়া উচিত ছিল। যে কোনো একটি আউটপুট শূন্য, নো, মানে ইনপুট শূন্য হলে, যে কোনো একটা ইনপুট শূন্য হলে, ঠিক আছে, এখানে আউটপুট না ইনপুট হবে, যে কোনো একটি ইনপুট শূন্য হলে, ঠিক আছে, সেক্ষেত্রে গ্রহণযোগ্য। পরেরটা তো যে কোনো একটা ইনপুট, উত্তর এটা টাইপিং মিস্টেক, 1 আর 3 হওয়া উত্তর সঠিক। ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী 71 নাম্বার প্রশ্নটা বলছে যে এই যে একটা কি বলছে যে সাদা ন্যান গেটের চিত্র দিছে একটা, উপরের চিত্রটির আউটপুট কোনটি? অবশ্যই যেহেতু ন্যান গেট, ন্যান মানে আমরা জানি গুণ সম্পর্ক, সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হচ্ছে ন্যান গেটের সমীকরণ এবি পর নট। 72 নাম্বার সলিউশনের দিকে খেয়াল করো। সার্কিটটির আউটপুটে একটি সার্কিটটির আউটপুটে একটি নট গেট যুক্ত করলে কোন গেট পাওয়া যায়? সার্কিটটির আউটপুটে একটি নট গেট যুক্ত করলে কোন গেট পাওয়া যায়? আমি একটু বুঝে আসছি সুন্দর মতো করে। তো সার্কিটের আউটপুটের সঙ্গে যদি একটা নট গেট যুক্ত করি কোন গেট পাওয়া যাবে দেখি একটু। তো আমি প্রথমে সার্কিটটা অঙ্কন করে নিচ্ছি, বোঝানোর সুবিধার্থে আলাদা করে। তো এখানে আমি পাচ্ছি এ বি,
তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে এ বির পরে নট। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এ বির পরে দুইটা নট। আমরা গত ক্লাসে এই অঙ্কটা করে আসছিলাম, ঠিক আছে? এই সেম অঙ্ক বলছে সার্কিটের আউটপুট একটি নট গেট দিয়ে যদি যুক্ত করা হয়, এক কথা আরেকটা নট গেট যুক্ত যদি করি, ঠিক আছে? তার মানে এ বির পর নট নট, আরেকবার যেহেতু নট গেটে প্রবেশ করছি তার মানে আরেকবার নট 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 চলে গেল, থাকতেছে কি এ বির পর নট, এই নট নট চলে গেল, থাকতেছে কি এ বির পর নট। তার মানে উত্তর হচ্ছে কোন গেট? ন্যান গেট। সঠিক উত্তর হচ্ছে ন্যান গেট। আচ্ছা, কে কে বুঝতে পারেননি বলেন? আই হোপ ক্লিয়ার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে ন্যান গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে, সরি এটা 73 নম্বর প্রশ্ন, ন্যান গেটটি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? অবশ্যই দুটি গেট ব্যবহৃত হয়, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। তার মানে অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে যে গেটটি পাওয়া যায় সেটি হচ্ছে কি গেট? ন্যান গেট। কোনটি ন্যান গেট? অবশ্যই এখানকার কোনটি নন গেট? চিত্র নাম্বার ক। হ্যাঁ, ক নাম্বারটা হচ্ছে আমাদের ন্যান গেট। আচ্ছা, স্যার খ 75। নাম্বার। সরি, খ সরি, নাম্বারটা হবে। ইয়াস, কোনটি ন্যান গেট? অবশ্যই খ নাম্বার উত্তর। এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে আমাদের ন্যান গেট, আর এটা হচ্ছে আমাদের অর গেট, এটা হলো নর গেট। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, যে ন্যান গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে, ন্যান গেটের আউটপুটটা যদি আমি নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই অবশ্যই আমি অ্যান্ড গেট পাবো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, উপরোক্ত যুক্তিবর্তনী কোন গেটকে নির্দেশ করে? কোন গেটকে নির্দেশ করে? আচ্ছা, এই যে আমি একটা গেট দেখতে পাচ্ছি মাঝখানে সেই সুইচগুলো তৈরি হয়েছে, তো এটা কোন গেটকে নির্দেশ করে? এখানে অপশন আছে অ্যান্ড গেট, ন্যান গেট, অর গেট, একটা হচ্ছে নর গেট। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি একজনকে করবো, দেখি উত্তর দিতে পারে কিনা। মনীষা রানী উত্তর করবে, বলেন মনীষা রানী উত্তর কি হবে? 76 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন? এটা মনে হয় ভাইয়া ন্যান গেট। কোন গেট? আরেকবার বুঝতে পারিনি। ন্যান্ড। ন্যান না অ্যান্ড? ক না খ? অপশন বলেন। খ মনে হয়, জানি না, শিওর না। খ খ। হ্যাঁ। উত্তর হচ্ছে খ নাম্বার। ক নাম্বার কখনোই হতে পারে না, কারণ ক নাম্বারটা তো এরকম হবে চিত্রটা দেখতে স্যার। আমি বলছিলাম এন্ড গেটের সময় এটা হলো ক নাম্বার, ঠিক আছে? এই জিনিসটা যদি উপরে থাকে, হুম। সুইচগুলো উপরে থাকলে হচ্ছে এন্ড গেট, আর যদি কথা থাকে নিচে থাকে, ঠিক আছে, এক কথা মাঝখানে যদি থাকে তাহলে ন্যান্ড গেট। ওকে, দেন চলে যাচ্ছি, যে উপরের সত্য সারণী কোন গেটকে নির্দেশ করে? উপরে যে সত্য সারণী দেখতে পাচ্ছি এটি কোন গেটকে নির্দেশ করে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর করবে একজন, দেখি। এটার উত্তর করবে হচ্ছে কৃষ্ণা রানী। কৃষ্ণা রানী উত্তর করবে, বলেন 76 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? NAND gate. কোন গেট? NAND gate. ওকে, দেখি ন্যান্ড গেট কিনা। আমরা জানি তাছাড়া ন্যান্ড গেট অ্যান্সার 100% হবে, কারণ আমাদের আলোচ্য টপিকটাই হচ্ছে ন্যান্ড গেট। এই যে দেখতে পাচ্ছ ন্যান্ড গেট হেডলাইনে আসি, হ্যাঁ নিশ্চিত এটা ন্যান্ড গেট, তাও আমি প্রমাণ করে দেখাচ্ছি এটা ন্যান্ড গেট কিনা। খেয়াল করে দেখো এখানে 0 0 যোগ করলে আমাদের ন্যান্ড গেট মানে কি? গুণ করতে হবে, অ্যান্ড গেটের মতো সম্পর্ক তৈরি করতে হবে, উল্টা দিলে ন্যান্ড গেট। 0 0 গুণ করলে হচ্ছে 0 হবে, উল্টা দিলে কি 1। 0 1 কে গুণ করলে 0, উল্টা দিলে 1। 1 0 কে গুণ করলে 0 হবে, উল্টা দিলে 1। 1 1 কে গুণ করলে হচ্ছে 1 হবে, উল্টা দিলে কত? 0। তার মানে এটা হচ্ছে ন্যান্ড গেটকে নির্দেশ করছে। এবার আমরা দেখতে পাচ্ছি একটি ডিজিটাল সংকেত। এখন এই যে ডিজিটাল সংকেতটি আছে, এই ডিজিটাল সংকেতটি এই যে হোয়াট চিহ্নিত সংকেতটি রয়েছে কোন গেটের ডিজিটাল সংকেত? কোন গেটের ডিজিটাল সংকেত? এ বি সি। যাই হোক, এখানে যে হোয়াট চিহ্ন এ বি, এখানে হোয়াট চিহ্ন দেখতে পাচ্ছি, এই হোয়াট চিহ্ন চিহ্নিত কোন গেটের ডিজিটাল সংকেত? উত্তর কি অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট অথবা নর গেট? 77 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন, ভাবেন। আচ্ছা,
নূপুর মাইক্রোফোন মিউট করেন। ৭৭ নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলেন? সরি ৭৭ই তো, রাইট। ৭৭ না ৭৮ ন্যান নাম্বার গেট। প্রশ্নে উত্তর হচ্ছে ন্যান গেট। একটু চালাকি করে উত্তর দিয়েছে নূপুর, কারণ ও যেহেতু জানতে পারছে যে এটা যেহেতু ন্যান গেটের জি আলোচনা, ভাই আপনি তো বলে দিলেন যে ন্যান যেহেতু এটা ন্যান গেটের গেট আলোচনা, হবে। অতএব এটা হচ্ছে ন্যান গেটের হচ্ছে সত্য সারণীকে কি করছে, নির্দেশ করছে। ঠিক আছে। প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে নির্দেশ করছে? এটা তো আমি দেখতে পাচ্ছি 0 0 আছে, 0 0 1 0 0, হ্যাঁ, 0 0 1 0 0, ঠিক আছে। তো ঠিকই তো আছে ভাইয়া, ন্যান গেটের সময় দুইটি না, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হচ্ছে 0 হয়। ঠিকই তো আছে, সত্য সারণীটা তৈরি করলে। আচ্ছা এখানে তো 1 হওয়া উচিত, 0 কেন বুঝলাম না। বুঝেন নাই? এগুলো তো ইনপুট আছে না, আউটপুট গুলো আমাদের বাইর করতে হবে না, আগে ছকটা নেন। আচ্ছা দেখতেছি, দাঁড়ান আমি দেখতেছি ৭৭ নম্বর প্রশ্নে। এটা ন্যান্ড গেট, কিন্তু আমাদের প্রশ্নটা বুঝতে হবে কিভাবে ন্যান্ড গেট। দাঁড়ান দাঁড়ান দেখতেছি। আচ্ছা ৭৭ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এইখানে যে হোয়াট চিহ্নিত মানটি আছে সেটা হচ্ছে কোন গেটকে নির্দেশ করে। তো আমরা দেখি একটু ছকটা টানে এখানে। এবির পরে নট, তাহলে আমরা এখানে কি পাবো? 0, এখানে 1 হবে, এখানে হবে 1, 0কে 1 দ্বারা গুণ করলে আমরা জানি 1 হবে, উল্টা দিলে কি হবে তাহলে? সরি, 0কে 1 দ্বারা গুণ করলে 0 হবে, উল্টা দিলে 1, এটা 1, এটা হবে 0। তো প্রশ্ন হচ্ছে এই যে শর্ট চিহ্ন এটা ন্যান্ড গেট কিভাবে হলো? এটা তো ইনপুট লাইনকে বুঝলে তো তাও হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এখানে আমি যদি আউটপুটের দিক খেয়াল করি, 1, দুইটা 1, এটা 0 হওয়ার কথা। মাথায় ধরতেছে না ৭৭ নম্বর প্রশ্ন, হ্যাঁ আমার কাছে মিসিং মনে হচ্ছে। আচ্ছা কেউ কি প্রশ্ন কি ঠিক আছে বলে বিবেচনা করতে পারো? দেখি আপনাদের মধ্যে। সা- ভাইয়া এটা তো মাথা কাজ করে নাকি, কি দিয়ে দিছে? আচ্ছা ৭৭ নম্বর প্রশ্নে আমার কাছে মিসিং মনে হচ্ছে, কেউ যদি পারো একটু করে দিও। মনে হয় মিসিং আছে। এটা মিসিং প্রশ্ন। ভাবে তো শেষ করে দিন, এটা তো কিছু করা যায় না। ইয়েস, আমরা ৭৭ নম্বর প্রশ্ন স্কিপ করলাম, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, এটা 100% মিসিং প্রশ্ন মনে হচ্ছে। ননেস্ট নাম্বার চলে যাচ্ছে ৭৮ নম্বর প্রশ্নে। এত মিজিং কোশ্চিন ঢুকাই দেন। ৭৮ নম্বর প্রশ্ন তো আমি বুঝে আসলাম। দেন পরে আসি হচ্ছে ৭৯ নম্বর প্রশ্নে। ৭৯ নম্বর প্রশ্ন বলছি অ্যান্ড গেট এবং নট গেট মিলে কোন গেট হয়? অ্যান্ড গেট এবং নট গেট মিলে হচ্ছে ন্যান্ড গেট হয়। ন্যান্ড গেটের আউটপুট 0 পেতে হলে কি করতে হবে? কিছুক্ষণ আগে এরকম প্রশ্ন করে আসলাম, সবগুলো ইনপুট 0 হতে হবে। যে কোনো একটি ইনপুট 0 হলে, হ্যাঁ অবশ্যই, ক ক ন্যান্ড গেটের আউটপুট 0 পেতে হলে সবগুলো ইনপুট 0 হবে। নো, যে কোনো একটি 0 হবে। ইয়েস, খ নম্বর উত্তর। যে কোনো একটি যদি ইনপুট 0 হয় তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি হবে? নো, তাও তো হচ্ছে না, এটাও হবে না। এটা দেখি হবে কিনা। সবগুলো ইনপুট 1 হবে, রাইট। সবগুলো যদি ইনপুট 1 গ হয়, নাম্বার হবে নাকি? গ নাম্বার উত্তর। ন্যান্ড গেটের বেলায় সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে কেবলমাত্র ন্যান্ড গেটের বেলায় আউটপুট কি আসবে? 0 আসবে। ৮১ নাম্বার প্রশ্নে বলছে ন্যান্ড গেট গঠিত হয়, ন্যান্ড গেট গঠিত হয় অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে। এবার আসি পরবর্তী প্রশ্নে, এইবার আসছে আসল প্রশ্নগুলোর খেলা। নিচের উদ্দীপকের আলোকে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে আর চিহ্নিত, এই যে চিত্র দেখতে পাচ্ছ আর চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট বসালে ওয়াই এর মান a প্লাস বি হবে? কোন গেট বসালে a প্লাস বি হবে? বলেন তো কোন গেট বসালে a প্লাস বি হবে? উত্তর, অপশন আছে। তবে নেন গেটে হবে। উত্তর আছে নট গেট, অর গেট, ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে এক্সঅর গেট। তো আমরা সুন্দর মতো ৮২ নম্বর অঙ্কটা দেখে আসি।
82 নাম্বার প্রশ্নে বলছে চিত্রে আর এর স্থানে, তার মানে আর এর চিহ্নিত গেটের পরিবর্তে, মানে এইটার পরিবর্তে আর চিহ্নিত যে গেটটা আছে এটার পরিবর্তে আমাকে বসাইতে হবে এর জায়গা, হ্যাঁ, ন্যান গেট। তো দেখি ন্যান গেট বসাই কাজ হয় কিনা। উত্তর আমাদের ন্যান গেট বসালে এ প্লাস বি উত্তর আসে কি না, দেখি আমরা। আচ্ছা এই দুইটার মধ্যে এখন কি এখানে একটা কি বলছে যে ন্যান গেটটা, আমি যদি এখানে ন্যান গেট বসাই দেখি, তার মানে এখানে পাচ্ছি আমি এ নট, এখানে পাচ্ছি হচ্ছে আমি বি নট। তাহলে এইখানে আমি কি পাবো বলতো, এ নট ইন্টু বি নট। হ্যাঁ, বাবল থাকার কারণে সবার উপর কি নট। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এ নট এটা যদি ভাঙাই আমি তাহলে এরপর ডাবল নট প্লাস বির পরে ডাবল নট, তাহলে নট নট চলে গেলে থাকতেছে হচ্ছে এ প্লাস বি, নট নট চলে থাকতেছে কি বি। উত্তর এ প্লাস বি, দেখি এ প্লাস বি চাইছে কিনা, ইয়েস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হচ্ছে এ প্লাস বি, সঠিক উত্তর হচ্ছে ন্যান গেট। আশা করি ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে বলেন? এই প্রশ্ন 82 নম্বর প্রশ্নে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। দেন চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে উপরের চিত্রে আউটপুট হচ্ছে, উপরের চিত্রের আউটপুট কোনটি? এখানে আমাদের আউটপুটটা বের করতে হবে। তো একজনকে আমি এটা প্রশ্ন করব, দেখি 83 নম্বর প্রশ্ন উত্তর দিতে পারেন কিনা। এটার উত্তর দিবে হচ্ছে রোহিত, উত্তর দিবে। বলেন 83 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন? দাঁড়ান একটু। উপরের চিত্রের আউটপুট কোনটি? খ নাম্বার। তো দেখি আমাদের 83 নম্বর প্রশ্নের খ নাম্বার উত্তর কিনা। আচ্ছা ওকে। তো এখানে বলছে যে উপরের চিত্রের আউটপুট কোনটি, তো এখানে আছে এ বি, তাহলে এখানে গেলে আমরা কি পাচ্ছি, এ বির পরে হচ্ছে যেহেতু নট গেট ঢুকছে তার মানে এ বির পর নট। হ্যাঁ, কিন্তু এখানে মানে অপশনগুলো আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, নো প্রবলেম, চলকগুলো যাই হোক না কেন ডাজ নট ম্যাটার। তো যাই হোক আমরা যদি এখন এরকম কোথাও কি আছে, হ্যাঁ এ বির পর নট বা এক্স ওয়াই এর পর নট, হ্যাঁ আছে, গো নাম্বার উত্তর তো হচ্ছে আমরা দেখতেছি, গো নাম্বার ইজ রাইট। গো নাম্বারটা তো রাইট বলা যেতে পারে। খ নাম্বারটাও রাইট, কেন রাইট জানেন? কারণ এটা যদি আমি ভাঙ্গাই তাহলে এ নট প্লাস বির পরে নট, তার মানে খ নাম্বারের উত্তর সঠিক হচ্ছে। উত্তর হচ্ছে খ এবং গ দুইটা সঠিক। আচ্ছা কারো কোনো দ্বিমত আছে কিনা বলেন? উত্তর কিন্তু আমি দুইটা দেখতে পাচ্ছি সঠিক, খ নাম্বারটাও সঠিক। কোন যুক্তিতে সঠিক? কারণ এই বি কে যদি আমি নট গেটে ঢুকাই তাহলে বির পরে কি নট, এখানে আমি যদি ভাঙ্গাই তাহলে মাঝখানে প্লাস। আর অন্যদিকে এটার দিকে খেয়াল করেন, হ্যাঁ এটা কিন্তু এটার সঙ্গে একেবারে হুবহু কি গেছে, মিলে গেছে। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার কাছে উত্তর খ আর গ সঠিক। স্যার, আমরা ডাইরেক্ট গণনা যাচ্ছি। ডাইরেক্ট গো অ্যান্সার করছো? আমরা পাইছি স্যার, উদ্দীপক গণনা স্যার, তাহলে আমরা ভাঙ্গা। 16 সালের বোর্ডে আসছিল এই প্রশ্নটা, ঠিক আছে, রাজশাহী বোর্ড 16 সালে আসছিল। ভাঙ্গাইলে এটা হবে উত্তর, আবারও বলছি ভাঙ্গাইলে কিন্তু এটা উত্তর, কারণ এটা যে কথা এটা কিন্তু একই কথা। খ উত্তর সঠিক হবে, গ উত্তর সঠিক হবে, 100% রাইট, বোথ অফ কারেক্ট, 100% বোথ অফ কারেক্ট। খ নাম্বারটাও সঠিক, গ নাম্বারটাও সঠিক। স্যার যদি যদি এরকম থাকে, ক খ মিলাই যদি না থাকে, শুধু গণনা থাকে, তাহলে কি করবো? আচ্ছা প্রশ্নের উত্তর হচ্ছে যদি এরকম মিলাই থাকে তাহলে যে কোনো একটা মারে দিবা, এক্ষেত্রে বাকিটা উপরওয়ালার বিষয়। ঠিক আছে, আগে যেটা ডিরেক্ট হবে এটা আগে বসার চেষ্টা করবা, যদি দেখতে হচ্ছে ডিরেক্ট এটার সঙ্গে মিলে গেছে তাহলে এটা আগে বসার চেষ্টা করবা। আর যদি দেখো যে না আমি দুইটা মারার তো অপশন নেই, তোমার পরীক্ষা হলে তো দুইটা মারার অপশন থাকবে না, এরকম যদি মিসিং কোশ্চেন থাকে
তাহলে তুমি যে কোনো একটা মারবা, হয় এটা না হলে এটা। তবে প্রিফার করবো আমি বেশি করে যেটা হচ্ছে প্রথম স্টেপে মিলে যাবে, শরীরকরণ ছাড়া প্রথম স্টেপে যেটা মিলে যাবে হবু ওটা মারবা আগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উপরে নরগেট নিয়ে চলে যাচ্ছি। উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা অবশ্যই একটা হচ্ছে নরগেটের চিত্র। তাহলে উপরের চিত্রে এক্স এর আউটপুট কোনটি? অবশ্যই হচ্ছে এক্স এর আউটপুট হচ্ছে এ প্লাস বির পর অল নট। এবার আসি পরেরটা, সার্কিটটির আউটপুট একটি নট গেটে যুক্ত করলে কোন গেট পাওয়া যাবে? 85 নম্বর প্রশ্নের উত্তর। 85 নম্বর প্রশ্নের উত্তর, আর আমি একজনকে দেখি। 85 নম্বর প্রশ্নের উত্তর ভাইয়া মই আচ্ছা, আশিফ বলেন দিতে কি হবে 85 নম্বর উত্তর বলেন। 85 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন। বলেন 85 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সময় দিতে হবে। আচ্ছা, ও একটু সময় নিচ্ছে, দেখি ওর উত্তরটা আগে, তারপরে তুই উত্তর দিবে। আচ্ছা, অনেকজনে হাত তুলতেছে, ধৈর্য ধরেন, দেখি ও চেষ্টা করুক। নরগেট উত্তর হচ্ছে নর। অর্গেট। গুড। আচ্ছা, অ্যান্সার 100% মনে হচ্ছে সঠিক, তবে আমি মিলাই দেখতেছি উত্তর সঠিক কিনা। তো এখানে বলছে সার্কিটটির, ও শিট, এই ছিল প্রশ্ন, ঠিক আছে? এখান থেকে আমি শর্টটা নিতে হবে। এখান থেকে যদি আমি নিই, তাহলে আমরা একটু খেয়াল করে দেখো 85 নম্বর প্রশ্নে, যে সার্কিটটির আউটপুট যদি নট গেটে প্রবেশ করে, তার মানে একটা জাস্ট কি করবো আমি এখানে নট গেট অ্যাড করে দিব। তাহলে আমি কি পাচ্ছি দেখি, এখানে পাচ্ছি আমি এ প্লাস বির পর নট, তার মানে এখানে পাচ্ছি আমি এ প্লাস বির পরে দুইবার নট, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে, ওই কি উত্তর দিলেন রে? সঠিক উত্তর হয়নি মনে ন্যান হচ্ছে। গেট হবে উত্তর হচ্ছে ন্যান গেট হবে, ন্যান ঠিক গেট আছে? হবে আচ্ছা, আমি করে দিচ্ছি তারপর কিভাবে হলো দেখো। ঠিক আছে, আমি এখন এইখানে আউটপুট পাচ্ছি হচ্ছে, তার মানে এখানে পাচ্ছি এ প্লাস বির পরে কি নট, এখানে পাচ্ছি এ প্লাস বির পরে একবার নট, দেন আরেকবার নট, দুইবার নট দেওয়ার পর আরেকবার যদি আমি নট গেটে প্রবেশ করি, তাহলে পাচ্ছি আমি এ প্লাস বির পর নট নট নট, তিনটা নট নট চলে গেল, থাকতেছে কি এ প্লাস বি। এরকম অনেকগুলো এমসিকিউ সলভ করে দিলাম। দেখো এটা, সরি, নট নট চলে থাকতেছে কি এ প্লাস বির পর নট, তার মানে এটা হচ্ছে ন্যান গেটকে, সরি, নর গেটকে নির্দেশ করতেছে। নর গেট কাকে নির্দেশ করতেছে? নর গেটকে নির্দেশ করতেছে না? আশিফ বুঝতে পারছেন ভাই কি? আমি তো ঠিক আছে। নর বলছি। নর বলছিল না অর বলছিল? নর। আচ্ছা, ওকে, নর কই যে? ঠিক আছে, কনগ্রেচুলেশন, উত্তর হচ্ছে ঘ নাম্বার, নর গেট। ঠিক আছে, নাও নেক্সট নাম্বার। 86 নম্বর প্রশ্নে, ন্যান গেট তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? ন্যান গেট তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? হ্যাঁ, অবশ্যই নট গেট এবং অর গেটের সমন্বয়ে, হ্যাঁ, তৈরি হচ্ছে, সরি, ন্যান গেট বলছি, সেক্ষেত্রে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি হচ্ছে ন্যান গেট। 87 নম্বর প্রশ্নের উপরে চিত্রটি এক্স এর আউটপুট হচ্ছে, তার মানে এক্স এর আউটপুট কোনটা? এক্স এর আউটপুট কোনটি হবে? তো আমি একটু দেখে আসি যে এক্স এর আউটপুট কোনটি হবে। তো এখানে আমরা কি পাবো বলো তো? এখানে আমরা পাবো হচ্ছে এ প্লাস বির পরে নট। ওই শিট, আমার একটু কালিটা মোটা হয়ে গেছে, চিকন করে নিচ্ছি। তার মানে এখানে পাচ্ছি আমি এ প্লাস বির পরে কি, ওই শিট, নট হবে না, কারণ এখানে বাবল নাই, যেহেতু বাবল নাই সেক্ষেত্রে এটা হবে না। ভাইয়া কটা? ভাইয়া ক তার নাম্বার? ওকে, দেখতেছি, তাহলে এখানে পাচ্ছি আমি এ প্লাস বির পরে নট গেটে ঢুকছে সেজন্য নট,
তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার। দেখেন ক নাম্বারের সঙ্গে কিন্তু মিলে গেছে। দেন চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী প্রশ্নে, 88 নাম্বার প্রশ্নে। তো এই প্রশ্নটা আমার কাছে খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে, দেখি আপনারা সেটা সহজে সমাধান দিতে পারেন কিনা। 88 নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুইচিং সার্কিট। তো এই সুইচিং সার্কিটটা কার সুইচিং সার্কিটকে নির্দেশ করে, সে প্রশ্নের উত্তর দিবে। আমি একজনকে প্রশ্ন করি, মুই আসিফ। দাঁড়ান। এটার উত্তর দিবে হচ্ছে আহ, প্রশ্নের উত্তর ধরাইছি আজকে কাকে দেখা। সুস্মিতা লাইনে আছেন কি? সুস্মিতা আসি ভাইয়া। ওকে, তাহলে বলেন আস- উত্তর কি হবে, এটা কোন লজিক গেটের সুইচিং সার্কিট? অ্যান্ড, ন্যান্ড অর নর? নরগেট ভাইয়া। নর গেট, শিখাই দিন আচ্ছা। নরগেট। ভাইয়া, শিখাই দিন শিখাইছে। এই শিখাই আকাশ দিন। আচ্ছা ওকে, যাই হোক, নো প্রবলেম, সমস্যা নাই। শিখাই দিলি নর দলিল গেট, দেখেছি। ঠিক আছে। আপনারা এই যে লজিক গেটগুলো একটু দেখে নেবেন, লজিক গেটের যে সার্কিটগুলো আছে ভালো করে দেখে নেবেন কোনটা কোন লজিক গেটের সুইচিং সার্কিট। তো এটা অবশ্যই নর গেটের সুইচিং সার্কিট। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 89 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 89 নাম্বার প্রশ্নে বলছে যে উপরের সত্য সারণী কোন গেটকে নির্দেশ করে? অবশ্যই এটা নর গেট হবে, অবশ্যই নর গেট, কারণ 0 0 যোগ করলে 0, উল্টা দিলে কত 1, 0 1 কে যোগ করলে হচ্ছে 1, উল্টা দিলে 0, 1 0 যোগ করলে 1, উল্টা দিলে 0, 1 1 যোগ করলে 1, উল্টা দিলে 0, তার মানে নর গেটকে নির্দেশ করে। উত্তর হচ্ছে সঠিক উত্তর নর গেট। এবার বলছি অর গেট এবং নর গেট মিলে কোন গেট হয়? অর গেট এবং নর গেট মিলে হচ্ছে নর গেট। এখানে কিন্তু একটা ডিজিটাল সংকেত আমরা দেখতে পাচ্ছি। তো এই ডিজিটাল সংকেত নিয়ে আবার কোনো প্রশ্ন নেই, বাদ দেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নর গেটের আউটপুট 1, নর গেটের আউটপুট 1 পেতে হলে, নর গেটের আউটপুট যদি 1 পেতে চাই আমরা, তাহলে কি হতে হবে? সঠিক উত্তর কি হবে বলেন? 91 নাম্বার প্রশ্নের উত্তর নূপুর করে বলেন। ক সরি সরি, নূপুর কোন বলবে। যাকে প্রশ্ন করছি তাকে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দেন। উপরত সার্কিট কান ছেগে সবগুলো ইনপুট শূন্য হলে ইডা আউটপুট 1 হবে। সত্য সারণীরা সবগুলো ইনপুট, শূন্য হলে আউটপুট 1 হবে। ইয়েস, দেখি সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুট কি হবে? 1 হবে। এই যে উপরে সত্য সারণী কিন্তু আছে, রাইট কিনা? হ্যাঁ, সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুট 1 হবে। ইয়েস, সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুট 1 হবে। ঠিক আছে, তার মানে নর গেটের আউটপুট 1 হবে কখন? সবগুলো ইনপুট যদি কি হয়? সবগুলো ইনপুট যদি শূন্য হলে। চলে যাচ্ছি 92 নাম্বার প্রশ্নে। a সমান 1, b সমান 0 এর জন্য a XOR b এর মান কোনটি হবে? এই প্রশ্নের উত্তর দিবে অন্য কেউ, দাঁড়ান প্রশ্ন করতেছি আমি একজনকে। উত্তর করবে হচ্ছে আসিফ। মনীষা। প্রশ্নের উত্তর দেন যে এটার উত্তর কি হবে। 92 নাম্বার প্রশ্নের উত্তর, এর মান 1, b এর মান 0, এর জন্য a XOR b এর সমান মান কোনটি হবে? আমরা হচ্ছে আপনাকে সময় দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা কই মনে কি ভাইয়া 1। দাঁড়ান, আমি সঠিক উত্তরটা ঠিক ওর আছে কাছ থেকে ভাইয়া। নেই। 92 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, উনি বলতেছে 1। এক কথায় মনীষার উত্তর সঠিক কিনা আমরা একটু যাচাই করে নিই। হ্যাঁ, ভাইয়া ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর আমরা যাচাই করে নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, 92 নাম্বার প্রশ্ন বলছি a সমান 1, b সমান 0, তাহলে আমরা জানি a XOR b সমান কি হবে। এখন আমরা a XOR b এর একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a নট b প্লাস a b এর পরে কি হবে? নট। তো এখন আমরা এর নট। মানটা কি বসাবো এখানে? 1, 1 এর পরে নট, b এর মান আমরা জানি 0, প্লাস এর মানটা আমরা জানি হচ্ছে 1। হ্যাঁ, b এর মানটা কত বসছে? 0। ঠিক আছে, 0 এর পর কি? নট। তা 1 এর পর নট আছে মানে 0 ইন্টু 0 প্লাস 1, 0 এর পর নট আছে মানে হচ্ছে 1। 0 এর সঙ্গে 0 যোগ করলে, 0 এর সঙ্গে 0 গুণ করলে 0, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, অ্যান্সার। আশা করি ক্লিয়ার। উত্তর, সঠিক উত্তর 1। কনগ্রেচুলেশন মনীষাকে। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 93 নম্বর প্রশ্নে। একজোর গ্রেডের আউটপুট সমীকরণ কোনটি? একজোর গ্রেডের আউটপুট সমীকরণ কোনটি? এটির সঠিক উত্তর করবে হচ্ছে প্রিন্স। বলেন সঠিক উত্তর কি হবে?
XOR গেটের আউটপুট কোনটি? এতক্ষণ লাগছে। আমার মনে হচ্ছে ও লাইনে নাই। আমি কত গ নাম্বার হবে? আচ্ছা, আসিফ খুব তো পারছি রে। আমি আন্তরিকভাবে দুঃখিত লাইনটি কেটে যাওয়ার জন্য। আমি পুনরায় 93 নাম্বার এমসিকিউ থেকে সলিউশন করা শুরু করতেছি। রেকর্ডটা একটু স্টেপ ছিল, পুনরায় চাই 93 নাম্বার এমসিকিউ থেকে সলিউশন। তো 93 নাম্বার সঠিক উত্তর হচ্ছে 93 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আমরা জানি XOR গেটের সমীকরণটি হচ্ছে এ নট বি প্লাস হচ্ছে এ বির পর কি হবে নট। তো এই জিনিসটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি, এ বির পর নট প্লাস হচ্ছে এ নট বি। এক কথা ঘুরাই লিখছি, এটা আগে লিখছি, এটা কি লিখছি পরে লিখছি, তার মানে এটা উত্তর সঠিক। দেন চলে যাওয়া হচ্ছে 94 নাম্বার প্রশ্নে। 94 নাম্বার প্রশ্ন বলছে যে XOR গেটের প্রতীক কোনটি? অবশ্যই XOR গেটের প্রতীক হচ্ছে ঘ নাম্বার। XOR গেটের প্রতীক হচ্ছে ঘ নাম্বার, কেননা কারণ ক নাম্বারটা হচ্ছে অর গেট, এটা হলো অর গেট, এটা হলো কি গেট এন্ড গেট, এটা হচ্ছে এক্স নর সরি এক্স নর গেট, আর এটা হলো XOR গেট, এটা হচ্ছে XOR গেট। আশা করি ক্লিয়ার। 95 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। এখানে পাবো হচ্ছে আমরা এ নট বি, এখানে পাচ্ছি তাহলে এ বির পর নট, তার মানে এ নট বি প্লাস এ বির পর নট কোন সমীকরণ, কোন গেটের সমীকরণকে নির্দেশ করে? অবশ্যই XOR গেটের সমীকরণকে নির্দেশ করে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে 96 নাম্বার প্রশ্ন। 96 নাম্বার প্রশ্ন একটু টাইমিং মিস্টেক। দেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে 97 নাম্বার প্রশ্নের উত্তর। নর গেট গঠিত হয় কোন গেটের সমন্বয়ে? অবশ্যই নর গেট গঠিত হয় হচ্ছে দুটি গেটের সমন্বয়ে, একটি হচ্ছে অর গেট এবং নট গেট। গ গ অর গেট এবং নর গেটের সমন্বয়ে যে গেটটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে নর গেট। 2 আর তাহলে একজোড় 3 গেট উত্তর। তৈরি। গ নাম্বার উত্তর হচ্ছে সঠিক। 97 নাম্বার উত্তর গ নাম্বার সঠিক। মাইক্রোফোন মিট করেন। 98 নাম্বার প্রশ্ন বলছে একজোড় গেট তৈরিতে ব্যবহৃত হয়, একজোড় গেট তৈরিতে ব্যবহৃত হয় কোন গেট? অবশ্যই উত্তর হচ্ছে তিনটাই, এবং নট। অর গেট, এন্ড গেট, আরেকটা হচ্ছে নট গেট। অর গেট, এন্ড গেট, নট গেট। কেননা কারণ খেয়াল করো, আমরা জানি একজোড় গেটের সূত্রটা হচ্ছে এ নট বি প্লাস হচ্ছে এ বি নট। এটা হচ্ছে আমাদের একজোড় গেটের সূত্র, এ একজোড় বির কি সূত্র। তাহলে এখানে খেয়াল করে দেখো, নট গেটেরও প্রয়োজন আছে যেহেতু গুণ সম্পর্ক আছে, এন্ড গেটেরও প্রয়োজন আছে যেহেতু সবগুলোর মধ্যে আবার যোগ সম্পর্ক আছে, তার মানে অর গেটেরও প্রয়োজন আছে। সেক্ষেত্রে উত্তর হচ্ছে 1 2 আর হচ্ছে 3। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। দেন চলে যাচ্ছি 99 নাম্বার প্রশ্নে। 99 নাম্বার প্রশ্নে বলছে যে উপরোক্ত বর্তনীর আউটপুট হবে কোনটি? উপরোক্ত বর্তনী বলতে এই যে দেখতে পাচ্ছ বর্তনী, এক কথায় একজোড় গেটের বর্তনী, এটার আউটপুট কোনটি? এ প্লাস বি নো, কখনোই হতে পারে না। অবশ্যই এটা হবে 2 নাম্বার, অবশ্যই 3 নাম্বার হবে এ একজোড় বি অথবা এ নট বি প্লাস এ বি নট। এখানে এ একজোড় বি যে কথা, হ্যাঁ, এ নট বি প্লাস এ বি নট একই কথা, কারণ এটার সমান এটা। অতএব এখানে উত্তর হচ্ছে 2 আর 3। উত্তর হচ্ছে গ নাম্বার। দেন 100 নাম্বার প্রশ্নের উত্তর। 100 নাম্বার প্রশ্নের উত্তর দেখি সঠিক উত্তর কি হবে। তো এই প্রশ্নটা আমি একজনকে সমাধান করতে দিব। 100 নাম্বার আজকের লাস্ট সর্বশেষ কোশ্চেনের উত্তর। 100 নাম্বার প্রশ্নের উত্তর। এই মাইক বন্ধ কর। মাইক্রোফোন। তো চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্নে। আজকের ক্লাসে 100 নাম্বার প্রশ্ন। এই 100 নাম্বার প্রশ্নের একজন সলিউশন করে দিবে। এই প্রশ্নের সলিউশন করে দিবে হচ্ছে নূপুর। বলেন 100 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 100 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভাইয়া আমরাও করি। হ্যাঁ, তোমরাও করো অবশ্যই, কারণ সবাই টেস্ট করো যে সঠিক উত্তর কাক হচ্ছে এক কইলেন দুই গেলেন? হবে। নূপুর। উত্তর হচ্ছে 1 আর 2। ইয়েস, মাইক্রোফোনগুলো মিউট করেন। দেখি সঠিক উত্তর 1 2 কিনা। সঠিক উত্তর আমাদের 1 2 কিনা। যে আমাদের সমীকরণটি দেওয়া আছে এটাকে আমরা অবশ্যই সরলীকরণ করব। সরলীকরণ করলে উত্তর আমাদের কি আসে দেখি। হ্যাঁ, অবশ্যই 1 আর 2 হওয়ার উত্তর আমার মনে হচ্ছে সম্ভব। তারপর আমি সমীকরণটি সরলীকরণ করে দেখাচ্ছি। এখানে সমীকরণটি আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর পরে নট, দেন আছে হচ্ছে এক্স নট প্লাস হচ্ছে ওয়াই, হ্যাঁ, দেন হচ্ছে সবার উপরে লজিক গেট। ঠিক আছে, এখন এই জায়গায় আমি এখন ব্রেক না, গুণ অবস্থায় আছে, গুণ করে দিতে পারি প্রথমে। হ্যাঁ, তো গুণ করে দিই, যদি আমি গুণ করে দিই তাহলে পাচ্ছি আমি এক্স, এক্স নট প্লাস এক্স ওয়াই, ওয়াই নটকে যদি এক্স নট দ্বারা গুণ করি তাহলে আমি এক্স নট ওয়াই নট প্লাস ওয়াই, ওয়াই নট। দেন আমরা জানি এটা সমান লেখা যাবে হচ্ছে 0 প্লাস
এক্স ওয়াই প্লাস নট ওয়াই নট প্লাস হচ্ছে 0। দেন এখানে লেখা যাবে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। হ্যাঁ, কিন্তু সবার উপরে একটা কিন্তু নট ছিল, মনে আছে? সবার উপরে একটা নট ছিল, আমি নোটটা দিতে মিসিং করছি। তার মানে এখানেও একটা কি হবে, নোট হবে। এখন এই নোটটা কিন্তু আমরা ভাঙাতে পারি। এখন এই নোটটাকে আমি এখানে ব্রেক দিতে পারি। আমি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি যে তাহলে আমি পাচ্ছি হচ্ছে এক্স, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই এর উপর অর্ধেকটা নট প্লাস আছে ইন্টু হবে এক্স নট ওয়াই নট, তার উপর একটা নট আসবে। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু ব্রেক দেওয়া যায়, তাই না? মানে এক্স নট প্লাস ওয়াই নট, ঠিক আছে? এখানে একটা পাচ্ছি, তার এখানে কি পাবো তাহলে? এক্স নট ব্রেক যদি করি এক্স এর পর ডাবল নট প্লাস ওয়াই এর পরে ডাবল নট, বাকি অংশ পাশে করতেছি। তাহলে এখানে আমি পাচ্ছি এক্স নট প্লাস ওয়াই নট, দেন নট নট এখানে চলে গেল, নট নট চলে গেল, থাকতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তারপরে এখন গুণ করতে পারি, গুণ করতে পারি কিনা, অবশ্যই পারি। তো এক্স নট এক্স মিসিং হচ্ছে একটু, ইয়েস এক্স নটকে যদি এক্স দ্বারা গুণ করলে এক্স নট এক্স, ওয়াই নটকে যদি এক্স দ্বারা গুণ, সরি এক্স নটকে ওয়াই দ্বারা গুণ করলে নট ওয়াই প্লাস ওয়াই নটকে এক্স দ্বারা গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি এক্স ওয়াই নট প্লাস ওয়াই ওয়াই নট। খেয়াল করে এটা সমান হবে 0 প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, এটা সমান হচ্ছে 0, মানে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। দেখো এখানে কিন্তু এক্স নট ওয়াই এক্স ওয়াই নট এটা আছে, তার মানে এটা সঠিক। আর এইটা যে কথা অন্যদিকে এক্স এক জোড় ওয়াই, এটাও কিন্তু একই কথা, তার মানে 1 আর 2 উত্তর সঠিক। কনগ্রেচুলেশন নূপুরকে, সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। এতটুকু অংশ কি বুঝতে পারছো কি পারো না, রেসপন্স করো। জি ভাইয়া। ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আচ্ছা, আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক ছিল 100 নাম্বার। তো অলরেডি আমাদের আজকের ক্লাসে 100 নাম্বার পর্যন্ত অঙ্ক করলাম। আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব। তো কারো কোনো আজকের ক্লাসে 51 না থেকে 100 নাম্বার পর্যন্ত কোনো কোশ্চিন আছে কি? যদি কারো কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কোশ্চিন করতে পারেন। আচ্ছা, আর কেউ যেহেতু প্রশ্ন করতেছেন না, তাহলে আজকের ক্লাস আমরা এখান থেকে রেকর্ড স্টপ করলাম।